ভয়টা কত মূল্য। ভয়ের মূল্য বলতে গিয়ে বলেছেন যারা মুত্তাকি হবে তাদের জান্নাতে ডবল ফেসিলিটি পাবে। মুত্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না এমন লোক যারা জান্নাতে যাবে, মুমিন যাবে, শহীদ যাবে, সলেহিন যাবে, সবেরিন যাবে, যত রকম লোক জান্নাতে যাবে তারা জান্নাতে 72টা হুর পাবে, 70টা হুর পাবে, তো এই ডবল 140টা পাবে। কেন ভীতুকে এত দেওয়া হবে? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে মরেছে, যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হলো, আমার আল্লাহ তাদের জন্যে দ্বিবচন শব্দ ব্যবহার করে বলছেন জান্নাতান, তারা জান্নাত ডবল জান্নাত পাবে। কোরআন বুঝতে পারবে কে? যার কাছে আল্লাহর ভয় আছে। হুদাল্লিল মুত্তাকিন। উবাই ইবনে কাব একটা হাদিস বর্ণনা করছেন তাফসীর ইবনে কাসিরে, যে হযরত উমর ফারুক জিজ্ঞাসা করছে কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? তো উবাই ইবনে কাব বলছে হ্যাঁ আমি রাসূলের কাছে শুনেছি। হযরত উমর বলছেন রে উবাই ইবনে কাব, আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। হযরত উবাই ইবনে কাব বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপথে? আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি? হযরত আমিরুল মুমিনিন অঙ্গভঙ্গ করে ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে বাঁ দিকে যদি ঝুঁকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে, রক্ত উঠে যাবে, আমার বিপদ হয়ে যাবে। এতটা সতর্কতা অবলম্বন করে আমি ওই জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম। উবাই ইবনে কাব বলছেন বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে এনজিও, একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে ডাকছে। আর একদিকে মদ সুদ, গোটা পৃথিবীটা কাঁটাতে শয়তান ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে, ওই রকম মানুষ আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে এটাকে আল্লাহর ভয় বলা যাবে। এক বোতল মদ খায়, তুই বেটা ছেলে লস রে, মদ খাবি তো কি হবে রে? না, তোর আর আমার বয়স একই, দুই বন্ধু গল্প করছে, তুই যদি পারিস তো আমি কেন পারবো না? কিন্তু আমি পারছি না আল্লাহর ভয়ে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতীদেরকে ডেকে বলবে আলাম নাকুম মাকুম, সূরা হাদিদে আছে। তো ওর তখন বলবে কলু বালা, হ্যাঁ তোর দলের ছিলাম, তুই আর আমি এক গাঁয়ে বাস করেছি, একসঙ্গে দোস্তি করেছি, ঘুরেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া। তোর মধ্যে এই পাপগুলো ছিল, তোর মধ্যে ভয় ভীতি ছিল না, তাকওয়া পরেজগারি ছিল না, তুই অপেক্ষা করেছিলি, সন্দেহ করেছিলি, নিজের নাফসকে তুই মানে ফিতনার মধ্যে ফেলেছিলি, আল্লাহর ভয় ছিল না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে 100% গ্যারেন্টি আছে। আল্লাহ কোরআনে বলছেন আম্মা পাড়ার ভিতরে আল্লাহর ভয় থাকলে ওই জান্নাতে যাবে 100% গ্যারেন্টি দিচ্ছেন আল্লাহ। জি, জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, এটা অনেক জায়গায় বলি, এখন ইউটিউবে পাবেন।
আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় থাকলেও জান্নাত যাবে লয়, জান্নাত যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে। আলকামা বিন হারিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলকামা বিন হারিস যখন রাসূলের মোলাকাতে গেলেন, কে গো, কে তুমি? জি, একটু মনোযোগ। রাত 12টার পর জালসা করাটাও বিদাত বলছে। আমরা মৌলবি লয় রে ভাই, এই বকতে বকতে বক্তা হয়ে গেছি। বোয়াল মাছের যখন মুখ বড় হয় তো ডাঁড়কি পুঁটি গিলে খায়। আমাদের জিন্দেগিটা ওই রকম। যারা MBBS ডাক্তার, বড় বড় মাদানি, বড় বড় শায়েখ, যারা অপারেশন করছে, মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ, হাড়ের ভিতরে, কিডনি ভিতরে পাথরকে বের করছে, তারা বড় বড় আলিম। তাদেরকে লোক চিনে কম, কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানির ওষুধ বেচে ওকে সবাই চিনে। আমার অবস্থা তাই, লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে। কিন্তু এরা বড় বড় শায়েখ আছেন, আসলে তারা দুনিয়ার নিয়ামত। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি, যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছেন। তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন, আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন। তো একা আসেনি, বংশের 2-4টা লোককে নিয়ে এসছে। খামকায় বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে কী লাভ হচ্ছে, রসুলের কাছে যাই। নবীজি বলছে, তোমরা কে গো? জানে যেটা কে, একটু আনন্দের ভাষা এগুলো। তোমরা কে? আলকামা বিন হারিস বলছে, আমরা মুমিন। লাও, দাবি দেখো কত বড়, দাবি কত বড়। নবীজি বললেন, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছো, তো কেন মুমিন তোমরা বলো? আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ, আমাদের কাছে 15টা জিনিস আছে, তার জন্য আমরা মুমিন। 5টার উপরে ঈমান এনেছি, 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে। 15টা আমরা কালেমা পড়ি, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, রোজা পালন করি, হজ করি। আমাদের আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আমাদের আপনার কি না নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5টা ঈমান, 5টা আমল বলে দিলাম। আমাদের বংশে 5টা অভ্যাস আছে, আপনাকে শোনাচ্ছি। এটা শোনার পর যদি বলেন ভালো, তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব, খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ, তাহলে এখনই তওবা করে আপনার সামনে ছেড়ে দিব। তাহলে শুনেন, আমরা যেদিন খেতে পাই পেট ভরে, সেদিন আল্লাহর শুকরিয়া করি। যেদিন আমাদের অভাব চলে, সেদিন সবর করে নিই। 3 নম্বরে, আমরা যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, একা যাই না, সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি। আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় 4 নম্বরে, তখন আমরা খুশি হই না, বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই। আর 5 নম্বরে, যে অবস্থায় আল্লাহ রাখে, হার হালাতে আল্লাহর ওপরে রাজি থাকে, কোনো দিন নারাজ হয় না। বিশ্বনবী বললেন, আলকামা বিন হারিস রে, তোমার দাবিটা সত্য, তোমরা যে নিজেদেরকে মুমিন বলেছে এটা সত্য। তাহলে আমি 5টা দিব, আমার 5টা তোমরা নেবে না, ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন, রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না। আপনি বলতে থাকেন, আমরা নিতে থাকব। নবীজি বললেন, তাহলে আমার কাছে 5টা নাও। যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না, ভেবে চিনতে দেখবে। যেখানে তুমি থাকবে না, যে জায়গায় তোমাকে ছাড়তে হবে, ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না। যে জায়গায় চিরদিন থাকবে, ওই জায়গায় বাসা এখান থেকেই বাঁধো, ওখানে ঘরটা সুন্দর করে বানাও। যেটা তুমি খাবে না সেইটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। আলকামা বিন হারিস রে, যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো। শেষকালে মাজ বিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন, মাজকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, এখানে বলছেন আলকামা বিন হারিস রে, এই
ভবমেলা যেদিন ভেঙে যাবে, পৃথিবী যেদিন গুটিয়ে যাবে, তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয়ে ঢুকে গেল, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, থর করে কাঁপতে শুরু করে দিল। আর কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহি জিন্দেগিটাকে লাত মেরে দিল। নিজের মন চাহি জিন্দেগিতে সে চলবে না, ওটাকে সে মেনে নেবে না। আল্লাহর আয়াত অধীনে জিন্দেগিটাকে ফেলে দিল, হাদিস আর কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল। মন চাহি আর চলবে না, এবার রব চাহি চলবে। আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাতি। হাজি ভাই সিনহাসিস আতাউর মাদানী বললেন যে মেলাটা যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে। আমি মনে মনে তখন ভাবছিলাম, তাদের তো ভাই আছে, তাদের তো স্বামী আছে, তো তারা কি করছে এখন? তারা কি করছে এখন? তাদের ডিউটিটা কি? কোথা গেছিলে? এই কথা বলছে না কেন? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাবছে ও একাই বুঝে নেবে কি আমাদের বাড়ি। জি না, জবাব আপনাকে আমাকেও লাগবে। তাহলে আমাদেরকে ভীতু হতে হবে, আল্লাহর ভয়। তো ভীতু কে? এখানকার মধ্যে ভীতু কে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উঠছেন কেন? এক দুইকে উঠতে শুরু করেছে, কারণ ওরা বলছে ডেট তো পার হয়ে গেল। আজকে কত তারিখ? আবার বলছে 29। তাহলে এই যদি শ্রোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব। হ্যাঁ, আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তার ওর ভিতরে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানি দিয়ে এমনি করে জমি দিয়ে বলতো। এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল, এই গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার, যে বলতো সকালে 1 দাগ, বিকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে খাওয়ার পর 1 দাগ, রাতে 3 দাগ খাবে, কালকে 3 দাগ খাবে, দিয়ে পরশু আবার আসবে। এক বিচারার বাপের অসুখ, তো ডাক্তারখানা গেছে, বড় বোতল লেগেছে, বুড়া মানুষ কতটি ওষুধ দিবে আল্লাহ জানে। 4 ভাই লেগেছে কাঁধে করে। ডাক্তার পুরা ওষুধ দিয়ে বলছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে 1 দাগ, রাতে 1 দাগ। মুরব্বির খুব অসুখ, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি।
তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে গিয়েছে। 4 ভাই, মেরে তোকে শেষ করে দেবো, 4টা দাগ খাইয়েছি, এখনও কেন রোগ ভালো হলো না? তো ডাক্তার বলছে বোতলটা দেখি, তো ওষুধ যেমনকার তেমনি আছে, খালি কাগজের দাগগুলো ছিঁড়ে বাপকে খাইয়েছে। কি ভুল শুনেছে? বলেছে সকালে একটা দাগ খাওয়াবি, তো কাগজের দাগটাকে বলে বাপু হে খা, ওষুধ যেমন খা সেরকম আছে। তারপরে ডাক্তার বলছে আচ্ছা যা, এবার আবার দাগ দিয়ে দিলাম, ওষুধটা খাবি, খাওয়ার আগে ঝাঁকি মেরে নিবি এরকম করে। মানে ওষুধটা তাহলে মিক্স হবে ভালো, 5-7 রকম মাল আছে। তো খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে, 4 বেটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে, মরে গেল বুড়া। ভুল শুনছে। আজকে 1 তারিখ, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন, এটা কোনো দিন ভালাই নয়। পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে, এটার নাম ভালাই নয়, এটার নাম বিরাট কিছু নয়। এটা কোনো দিন হতে পারে না। যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে যারা মুসাল্লি, তার মানে নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো, তো শিরকের গুনাহ করলো। শুধু তাই নয়, মুনাফিকরাও নামাজ পড়েছেন, রাসূলের পেছনে পড়েছেন। মুনাফিকরা এমন একটা বেঈমান, আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা, তারপরও আল্লাহকে আপন বানাতে পারেনি, কারণ তাদের ভিতরে ছিল নিফাক, আল্লাহর ভয় ছিল না। তাহলে সলাত আপনাকে বাঁচাতে পারছে না, সলাত আপনার জন্যে এমন কিছু কাজ করে দেয়নি, কারণ সলাত পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে। খুশু খুজু, খুশু খুজু, ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলাত আদায় করতে হবে। তারপরে সলাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজেকে ইমানদার মনে করে নাও, এটা তোমার চলবে না, চলবে না। কারণ তোমাকে হতে হবে 5খানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর জিন্দেগিতে আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার ওয়াদাকে পূরণ করতে হবে, এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যে আনতে পারবে, এই 10টা গুণে যে গুণান্বিত হবে, সারা পৃথিবী যদি তাকে বেঈমান বলে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। গোটা বাহিনীটা বলে দিলাম। পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত, তাহলে মুনাফিকরাও ইমানদার হয়ে যেত। রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল, মুনাফিকরাও নামাজ পড়েছে। আর এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। ইলামি, তারানগর, কুসমানগর, আপনার নাওদা, এই যে গাঁগুলা, মনিরামপুর, নারায়ণখোর, যে যত জমাট গাঁ, যত মানুষ, আর যে পরিমাণ মসজিদ আছে জায়গা হতো না। কিন্তু এরা ঢুকবে না মসজিদে,
কারণ এদের পেছনে আল্লাহর ভয় নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু তোমরা মাথা ঠুকে দিয়ে আমাকে ইমানদার প্রমাণ করে দেবে, এটা হতে পারে না। যদি প্রকৃত ইমানদার তোমাকে হতে হয় তো 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান। মান আমানা বিল্লাহ, প্রথম আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছেই, আল্লাহ আছেই, শুধু আল্লাহ আছে বলা যাবে না, আছেই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের ওপরে ঈমান আনা যত ফরজ, আমার সিফতের ওপরে ঈমান আনা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা বেঈমানও বলে, ইমানদার বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, কিন্তু আল্লাহর সিফতের ওপরে ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন তোমার আমার জাতের ওপরে, আমার বডির ওপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে, তখন তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব, মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন, সে কত বড় মহান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, আর আমাকে স্মরণ করলে আযকুরুকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব, আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। 1 নম্বর হলো তুই আমাকে যখন মন দিয়ে ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে, আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে, শুধু মানুষ নয় যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাথর আপনার কি না ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ। আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম, 3টে ছেলে ঝগড়া করেছে, আমার কাছে চলে এসছে 3-4 জনে, বলে জি মারলে, জি উল্লা থাইলে, জিও আমাকে নুচেছে, ওই আমার চুল ধরে টেনেছে। 5 জন যদি একসঙ্গে মুখ খুলে দেয় তো আমার মাথা বিগাল। চুপ, খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে। তুই আগে বল কি হয়েছে, তোরা চুপ কর, মুখ খুলবি তা মারবো। যে ওয়ার্ডটা শুনলাম, এবার তুই বল, এবার তুই বল, এবার তুই বল। সিরিয়াল লেগে গেল, একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো তাহলে আমার ভাগে কখন পড়তো? ওকে পিপুলিকা ডাকছে, সবাই ডাকছে, বনের প্রাণী ডাকছে, জঙ্গলের প্রাণী ডাকছে। আর মোবাইলে 2টা খারাপই আছে, যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি, সাপ বলবে না, বিজি। হ্যাঁ, আমার একটা ফুফাতো বোন, নতুন মোবাইল এসছে, ফোন, ল্যান্ড ফোন, নতুন, মুরব্বী মানুষ, যে 3-4 বার করতে গিয়েছে আমাদের গ্রামে আমার আরেকটা ভাইকে,
তো ওর ফোন ওর লেগেছে, ও শুনেছে যে ওর ফোন লেগেছে, 4 বার তুলেছে বিজি। তো বিজি বুঝে না, ও মুরব্বি তো, ওর বেটাকে জিজ্ঞেস করেছে কী বলছে রে বেটা, বলছে ব্যস্ত ব্যস্ত, কিন্তু মনটা খারাপ, ব্যস্ত বলেছে মনটা খারাপ। এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর, পিচকুড়ি বাড়ি। আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে তোদের সাথে কি কথা বলবো, তোরা তো ফোন তুলিস না, খালি ব্যস্ত বলিস, খুব দামি হয়ে গেছিস লাই। আসলে কম্পিউটারে বলেছে জি, ও ভাবছে হয়তো আমরাই বিজি বলেছি, ওর ফোন তুলছি না, তো এখন উল্টা রাখছে। তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় তো কোথা দাঁড়াবেন, খালি এটা বলেন। আল্লাহ বলছে শোন, আমার নেটওয়ার্ক কত দূর, আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে। মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কথা হচ্ছে না। আল্লাহ বলছে চলবে না, আয় বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। 7 তবক আসমান, আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আসছে মহল্লা। আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ তার কুদরতের জায়গায়, তিনি তার ঠিকানায় রয়েছেন, সেই মাবুদ। আর এটা তারপরে রয়েছে মানে সিদরাতুল মুনতাহা, তারপরে 7খানা আসমান, এক একটা আসমান, তারপরে তার ফাঁকা জায়গা, এরপরে নামতে 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 পৃথিবী। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ওই মাছটা যে নদীতে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন 800 মিটার পানির নিচে ছিল। 1-2 মিটার নয়, 800 মিটার পানির নিচে আছে মাছ। মাছের একটা হলো পানির অন্ধকার, তারপর হলো মাছ, মাছের পাকস্থলীর ভিতরে। হযরত ইউনূস বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে মাছের পেটে 800 মিটার পানির নিচে বলছে, সেই ইউনূস বিনা বিজিতে তার খবর রবের কাছে আরশে মহল্লায় গিয়ে বিন 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 করে ভিমরুলের মতো বাজতে রয়েছে। আরশের ফেরেশতারা শুনছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন গভীর রাত্রি, গোটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে, আর আমি যদি বর্ধমান থেকে ডাকি, তো আল্লাহ বলবে না গোলাম রে, আমি ইলামি নিয়ে বিজি আছি, এখন তুই সরে যা। আল্লাহ বলছে তুইও ডাক, তোর বংশ ডাকুক, তোর মা ডাকুক, তোর বাপ ডাকুক, আরবিওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালায়ালাম ডাক, মারাঠি ডাক, গুজরাটি ডাক, হিন্দিতে ডাক, উর্দুতে ডাক, পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক। ফাদকুরুনি, আমাকে স্মরণ কর, চোখের পানিতে ডাক, মুখের ভাষাতে ডাক, মুখে ভাষা বের হয়নি, বুকের ভাষাতে ডাক। তোর মুখকে আমি কালাবুবা করে দিয়েছি, বুকের ভাষাতে তুই ডাক, হু করে ডাক, কথা বের হচ্ছে না তাও ডাক, কথা বের হচ্ছে তাও ডাক, যে ভাষাতে ডাকবি। আমি রব হলাম কুদরতওয়ালা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমার মুষ্টির ভিতরে রয়েছে পৃথিবী, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ডাক, কে ডাকে না তাকে? আল্লাহকে ডাকবি, অফিসে সরাসরি দেখা করবি, ওঠ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লম্বা তাফসীর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। 3-4টা কথা একবারে বলে দিলাম, তার সার অংশটা হচ্ছে গভীর রাত্রিতেও
ওঠ, বিছানা সরিয়ে দে, উজু করে মুসল্লায় বসে তুই ডাক। সরাসরি আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, গোলাম মাবুদ, মাবুদ গোলামের সঙ্গে কথা হবে। আল্লাহ বলছে আমি ঘুমাই না রে, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। আমি রাতটাকে আমার নবীর জন্য সফরে বেছে নিয়েছিলাম। সাবে বারাত, বারাতের রাতটা আমি রাতকে বেছে নিয়েছি, দিনে রসুলকে সফর করাইনি। রাত্রি সফর হলো উত্তম সফর। অতএব গোলামের দল, ডাকবি তো আমাকে রাতটা বেছে নে, যত গভীর রাতে ডাকবি আমি রব তোর জন্যে হাজির রয়েছি। কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয় থাকে। খাও ফাও আতামা, খাও ফাও আতামা, ভয় এবং আশার মাধ্যম দিয়ে আমাকে ডাক। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় দিয়ে দে। তারপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় আমি রেখেছি তুই শুকর করেলে খবরদার আমার প্রতি কুফরি করবি না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চলে এসো, গরম গরম দুধ চা। বাস, আমার নসিব খারাপ, কিছু বলবো না, বুড়িয়ে গেছি তো এখন, বলতে বলতে ক্লান্ত। লোভনীয় খাবার সবারই সামনে খেতে হয় না, খালি এটুকু বলে দিন জি। এইদিকে যখন এরা চুরুক করে টানবে তখন যারা শুনছে তাদের এমনি চুমকি উঠবে, রে সালা একটু পেলে ভালো হতো রে। যে এলো চষে সে আছে বসে, লাড়াকাটাকে ভাত দে থেসে থেসে। তো আল্লাহকে ডাকতে হবে, তা আল্লাহর প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে বিশ্বাস করতে হবে। পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে। কবরকে বিশ্বাস করতে হবে। কবর হলো পৃথিবীর আখিরাতের প্রথম মঞ্জিল। পৃথিবীকে শেষ করার পর আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বর হলো কবর। কবরের পর হলো হাসর, হাসরের পর হলো পুলসেরাত, আর পুলসেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম। জাহান্নাম পুলসেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত। এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব। মান রব্বুকা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানটা অতিক্রম করার পর ওই হাসরের মাঠে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলছেন ইবনে আদমকে 5খানা প্রশ্ন না করার পর, না করা পর্যন্ত তার পাকে ঢিলা দিয়ে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না। সেটা অতিক্রম করার পর রয়েছে ফৌজিয়াল কিতাব, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, ইজা উজিয়াত তরিক ফি জাহারে জাহান্নাম। আবার দাঁড়ি পাল্লা রয়েছে, মিন্দাল মিজান, মিজানের কাছে মানুষ পেরেশান হবে। ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নেবে। এরপর হাজে কাউসার পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে। পুলসেরাত পার হয়ে জাহান্নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস ফেলে সুস্থি পাওয়া যাবে। আমি বেঁচেছি, এতদিন আমি নিজেকে কামিয়াব মনে করলাম। এই আখিরাতের জিন্দেগির ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। একটু আগেই আমি ভূমিকাতে বললাম, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের মতো গুরুর দরবারে বসে বসে, সাহাবীদের মতো শিষ্য, রসুলের মতো শিক্ষক, সাহাবীদের মতো মাননেওয়ালা ছাত্র, রসুলের মতো শিক্ষক। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। তাদের ইমানের ভোল্টেজ যেমন হয়েছে, আল্লাহর নবী বলছেন হারিস রে, তুমি তোমার ইমানের 7-8
কথাটা বলো, ইমানের স্তরটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানে 100-তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাসলেন। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না, বিভোর ভোর ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আর হো, কোকিল ডাকে কোহরে কোহ, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখেরাত আছেই, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন ওয়াল মালাইকা, মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য। জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয় তাদের থেকে তো আমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানেই তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুনাহগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। এর ক্যাপাসিটি। দুরিকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার দুরিকাত নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না।